এবারে নির্বাচন অনন্য নির্বাচন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটা এই দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশের বাংলাদেশ নির্মাণের। এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচন অন্য কোনো দেশের থাবা মারার কোনো নির্বাচন যেন, এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। উনি আবার বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। এই ছিল ওনার বক্তব্য। আর উনি দুর্গাপূজার বিষয়েও মিটিং এ বলা হয়েছে যে সামনে দুর্গাপূজায় আমাদের সবার দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অনেক গন্ডগোল তৈরি করতে চাইবে অনেকে, তারা সব রকমের চেষ্টা করবে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এবং দুর্গাপূজা গত বছর আপনারা দেখেছেন, এবারও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে। আর একটু মিটিং শেষে নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া আক্তার, নূরের দুইজন সহকর্মী রাশেদ খান এবং হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন। মিটিং এ নূরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নূরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনূস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য, তাকে বিদেশে যেন সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়, সেটার ব্যবস্থা নেওয়ার কথা উনি বলেছেন। আর হচ্ছে যে সভায় ওইখানে ল অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল, অ্যাডভাইজার আদিলুর রহমান খান এবং রিজওয়ানা হাসান ছিলেন। আসিফ নজরুল জানিয়েছেন যে 1 সদস্য বিশিষ্ট একটি জুডিশিয়াল কমিটি করা হয়েছে। এটার নেতৃত্বে থাকবেন জাস্টিস আলী রেজা। এটার গ্যাজেট আমরা আশা করছি আগামীকালের মধ্যে এটা পাবলিশ হবে। থ্যাংক ইউ। এই বিষয়টা আমি বলবো যে যারা যে পার্টি যা বলছেন সেগুলোর উপরেই আপনারা রেফার করবেন। আমরা এর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি।